একটু আপনাদের কাছে করজোড়ে নিবেদন, এই যে এত সুন্দর মায়ের মন্দির, এত সুন্দর এখানে একটা পরিবেশ, এ সত্যিই খুবই মঙ্গলজনক পাড়ার পক্ষে, সমাজের পক্ষে। তাই মঙ্গলময় এই মন্দির প্রাঙ্গণকে আপনারা সকলে মিলে সহযোগিতা করে আরো সুন্দর করবেন। এই কমিটির দাদা ভক্তবৃন্দ আপনাদের কাছে যাচ্ছে আঁচল নিয়ে মায়ের সেবার উদ্দেশ্যে, যে যেমন পারেন মায়ের সেবা এবং সমাজের কল্যাণ, এই সেবার উদ্দেশ্যে আপনারা যে যেমন পারবেন প্রাণ ভরে এই ভিক্ষার থলিতে আপনারা দান করবেন। কারা কারা যাবেন একটু যান। এই আঁচল নিয়ে এই যে দাদা যাচ্ছেন, বসন্ত দা এবং আরো যারা যারা আছেন আপনাদের কাছে ভিক্ষার থালা নিয়ে যাচ্ছেন মায়ের সেবার জন্য, যে যেমন পারবেন প্রাণ ভরে আপনার মায়ের জন্য দান করবেন। তার রাধারানী আজকে ছবি আঁকছেন, ছবি শুরু করবে কোত্থেকে? ছবি আঁকা কোথা থেকে শুরু করে? যারা ছবির মাস্টার মশাই তারা এগুলো বলতে পারবে। আমাদের ধারণা অনুযায়ী দেখবেন কেউ ছবি আঁকতে গেলে আগে মুখে মণ্ডলে একটা গোল দিয়ে আগে মুখের রূপটা দেয়, তারপর বাকি মুখের হিসাবে বাকি অঙ্গ প্রত্যঙ্গ তৈরি করে। কিন্তু রাধারানী মুখ আঁকতে গিয়েও আঁকলেন না, কোথা থেকে আঁকা শুরু করলেন? এই যে কোমর থেকে আঁকা শুরু করলেন। কিবা আঁকিয়া সে কোটি পরাইল ধটি, কত না যতনে প্যারি। আঁকিয়া সে কোটি পরাইল ধটি, কত না যতনে প্যারি। ধনিয়া আমার, ধনিয়া আমার, ধনিয়া আমার। ও আঁকিয়া সে কোটি পরাইল ধটি, কত না যতনে প্যারি। ললিতা বলে, ওগো রাধে, তুই তো গুরু ধরে অঙ্কন বিদ্যা শিক্ষা করেছিস, চিত্র অঙ্কন তুই গুরু ধরে শিখেছিস। আস্তে এলো পাথাড়ি যদি কেউ শেখে কিছু বলার কিছু ছিল না। যারা কীর্তন না শিখে কীর্তন গায় তাদেরকে কিছু বলার নেই, কারণ তাদের চরম দুর্ভাগ্য, তারা শিখতেই পারল না। আর যারা কীর্তন শিখেও কীর্তন না গায় তাদেরকে তো যা খুশি বলা যায়। রাধারানীকে বলছেন, সখীগণ কিরে, তুই তো গুরু ধরে শিখেছিস ছবি আঁকা, তুই এরকম করছিস কেন? হয় মুখের দিক দিয়ে শুরু কর, নইলে চরণ দিক থেকে শুরু কর। মুখও আঁকলি না, চরণও আঁকলি না, মাঝখান থেকে ছবি আঁকা শুরু করলি, এটা কেমন রীতি? রাধারানী বলে, সখী রে, আমার সর্বস্ব ধন গোবিন্দের ওই রাঙা চরণ, তাই ভেবেছিলাম চরণ থেকেই চিত্র অঙ্কন করব, কিন্তু আবার ভেবে দেখলাম তার চরণ ছিল বলে সে ব্রজ ছেড়ে চলে গেছে। চিত্রের চরণে এঁকে দিলে চিত্র যদি ব্রজ ছেড়ে চলে যায়, তাহলে কি নিয়ে আর ঘরে রব? আমি তাই তো চরণ আঁকি নাই, তাই তো চরণ আঁকি নাই। আমি কেমন করে ঘরে রব? আমি তাই তো চরণ আঁকি নাই। আমি কেমন করে ঘরে রব? যদি চরণ পেলে চিত্র চলে যায়, কেমন ঘরে রব? আমি কেমন করে ঘরে রব? চরণ পেলে চিত্র চলে যায় গো। আমি তাই তো চরণ আঁকি
না। এইবার নাভি সরোবর আঁকিল, তারপর কতহু যত্ন করি। যেই নাভি অঙ্কন করেছে কোমরের পর, সখীরা বুঝে গেল ছবিটা উপরের দিকেই যাবে, কারণ কোমরের পর যদি হাঁটু আঁকতো তাহলে জানতে হবে নিচের দিকে যাচ্ছিল, কিন্তু যেহেতু কোমরের পর নাভি অঙ্কন করেছে তাহলে ছবিটা আবার উপরের দিকে যাচ্ছে। তারপর আর কি আঁকলেন? বাহু দুটি আঁকি ছলো ছলো আঁকি, মুরলি দিল সে করে। বাহু দুটি আঁকি ছলো ছলো আঁকি, মুরলি দিল সে করে। বলে একবার তেমন করে বাঁশি বাজাও, একবার তেমন করে বাঁশি বাজাও। তুমি আর দেখা দাও বা না দাও, তেমন করে বাঁশি বাজাও। শুনে আমরা সব ভুলেছি, আমাদের দেহ মন প্রাণ জীবন ওহে প্রাণনা। মধুর মধুর তানে বাজাও বাঁশি, প্রাণনা। কম্বু কণ্ঠ কিবা অপরূপ শোভা বদন আঁকিল পরে। কম্বু কণ্ঠ, কম্বু মানে কি গো? বাচ্চাদেরকে আবার জিজ্ঞেস করি, বাচ্চাগুলো ভাবছে সাংঘাতিক অপরাধ করেছি আজকে কীর্তন শুনতে এসে। শুধু আমাদেরকে নিয়ে পড়লো কেন রে বাবা? ওদেরকে নিয়ে পড়ার কারণ হচ্ছে ওরাই তো ভবিষ্যতে আমাদের সমাজের মেরুদণ্ড নাকি। এবার বাঙালির ছেলে হয়ে যদি বাংলাটা না জানে, সে তো বাঙালি জাতির লজ্জা। সেই জন্য ছোটদেরকে আমি একটু বেশি করে পাকড়াও করছি আজ। কম্বু মানে কি? কম্বু, কম্বু মানে হলো শঙ্খ। এই যে মায়েরা যখন সন্ধ্যাবেলায় শঙ্খ বাজায় না, শাঁখ, ওটাকে বলে কম্বু। শাঁখের মুখের দিক থেকে দেখবেন গোল গোল ভাঁজ ভাঁজ দাগ আছে। ওই গোল গোল ভাঁজ ভাঁজ দাগ তেমনি গোবিন্দের গলায় আছে। ওই শঙ্খের মুখের দিক থেকে যেমন ভাঁজ ভাঁজ গোল গোল দাগ, ওই রকম গোবিন্দের গলাতেও গোল গোল দাগ। সেই জন্য শঙ্খর সঙ্গে তুলনা। কম্বু কণ্ঠ কিবা অপরূপ শোভা, এই যে বদন আঁকিল পরে। সবার শেষে বদন অঙ্কন করেছে। এবার মুখটা যেই আঁকা হয়ে গেছে, বদন আঁকিয়া শ্যামের বদন আঁকিয়া মুখে মুখ দিয়া তার সনে কহে কথা। শ্যামের বদন আঁকিয়া মুখে মুখ দিয়া তার সনে কহে কথা। ছবি আঁকার পর সেই ছবির সঙ্গে কথা বলছে। কি কথা বলছে গো? বলে দাসীর কথা কি মনে পড়ে না, দাসীর কথা কি মনে পড়ে না, তুমি দ্বারকায় রাজা হয়েছ বলে দাসীর কথা কি মনে পড়ে না, দ্বারকায় রাজা হয়েছ বলে, ওহে বৃন্দাবনের রাখাল রাজা, তুমি দ্বারকায় রাজা হয়েছ বলে দাসীর কথা কি মনে পড়ে না, বদন আঁকিয়া মুখে মুখ দিয়া তার সনে কহে কথা। দাসে যদুনাথ কয়
একবার এসে দেখে যা দাস যদুনাথ কয়ে ওহে রসময় আসিয়া দেখো হেথা দাস যদুনাথ কয় ওহে রসময় আসিয়া দেখো হেথা আসিয়া দেখো হেথা একবার এসে দেখে যাও হে একবার এসে দেখে যাও তোমার প্রেমময়ীর কি যে দশা একবার এসে দেখে যাও হে প্রেমময়ীর কি যে দশা বলতে হিয়া ফেটে যাও তোমার প্রেমময়ীর কি যে দশা একবার ওই যদুনাথ কয় হে রসময় আসিয়া দেখো হেথা আসিয়া দেখো রাধারানী প্রাণ গোবিন্দের চিত্র অঙ্কন করে সেই চিত্রের কাছে মনের দুঃখ নিবেদন করছেন। এদিকে নারদ মুনি, নারদ যার গতিপথ কেউ রোধ করতে পারবে না, কিংবা যার সিদ্ধান্ত কেউ রদ করতে পারবে না। যদি অন্যরকম অর্থ আছে, নারদ, নার শব্দের অর্থ জল, দ মানে দান করা, যে জল দান করে। নারদ শব্দের আসল অর্থ হচ্ছে মেঘ। নারদ, নার মানে জল, কিন্তু আমরা একটু ঘুরিয়েও তো মানে ধরতে পারি। না রদ, যেটা একবার বলে ফেলেছে আর সেটা রদ হবে না। সেই নারদ মুনি মনে মনে চিন্তা করছে, ধুর মশাই, সত্য ত্রেতা, আর এটা কি যুগ? দাপর। রাধারানীর বিরহ হচ্ছে দাপর যুগ না? সত্য যুগে দেখেছি হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপু যুদ্ধ করছে। হিরণ্যাক্ষ ভাই, হিরণ্যকশিপু ভাই, আর দুইজনে এমন যোদ্ধা, তাদেরকে দমন করার জন্য দুটো অবতার নেমে এলো। হিরণ্যকশিপুর জন্য নরসিংহ, আর হিরণ্যাক্ষের জন্য বাহ, দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই দাঁড়া একবার দেখুক লোকে তোকে। ওট ওট, কি নাম তোর? রাজদীপ। এই তোর নাম রাজদীপ। এই যে ছেলেটি বলেছে, আমি খুব খুশি হলাম, আমি খুব খুশি হলাম। ছেলেটি কিন্তু উত্তর দিয়েছে যে হিরণ্যাক্ষের জন্য যে অবতার নেমে এসেছিল, বসো, তার নাম হচ্ছে বরাহ। আমাদের সংস্কৃতি আমাদেরকে জানতে হবে, আমাদেরকে বুঝে নিতে হবে। বিদেশিরা বারবার শাসন করেছে ভারতকে, ইরান, তুরান, তুর্কি, ওইসব দেশ থেকে, আফগান, ওরা সব আমাদেরকে লুটপাট করে নিয়ে গেছে। তারপরে ইংরেজরা এলো, তারাও লুটপাট করে নিয়ে চলে গেল। আমাদেরকে শাসনের নামে তারা আমাদেরকে শোষণ করেছে। আমাদের শিক্ষা আমাদেরকে ভুলিয়ে দিয়েছে ইংরেজরা। ওই যে বললাম বৈরাগ্য বিদ্যা, এটা আমাদের শিক্ষা। কোন বিদ্যালয়ে দেওয়া হয় মশাই? একমাত্র রামকৃষ্ণ মিশন আর ভারত সেবাশ্রম সংঘের যদি কোনো স্কুল থাকে, সেইখানে হয়তো একটু ভারতীয় শাস্ত্রের তত্ত্ব কথা শেখানো হয়। তাছাড়া কোথায় শিখবেন বৈরাগ্য কাকে বলে? আমাদের বিদ্যা আমাদের থেকে ছিনিয়ে নিয়ে গেছে, কিন্তু আমাদেরকে বঞ্চিত করেছে। তা আমাদের শিক্ষা আমাদেরকে জানতে হবে। ছেলেটি যে বললো, আমি খুব খুশি হলাম। হিরণ্যকশিপুর জন্য যে অবতার নেমে এসেছিলেন, তিনি হলেন নরসিংহ, আর তারই ভাই হিরণ্যাক্ষ। দুটো ভাইয়ের জন্য দুটো অবতার, এইরকম দেখা যায় না বাবা। হিরণ্যাক্ষ বধের জন্য বরাহ অবতার নেমে এসেছিলেন, সে তো সত্যযুগের কাহিনী। তারপর ত্রেতা যুগে আবার দেখলাম রাবণের সঙ্গে রামচন্দ্রের যুদ্ধ হচ্ছে, আর তারপরে তো যুদ্ধের শেষই নেই। মহাভারতের যুদ্ধ 18টা দিন ধরে আমি দেখলাম। তাহলে আর যুদ্ধ ভালো লাগে? ওরে আমার সাধের বাহন ঢেঁকি, নারদের বাহন হচ্ছে ঢেঁকি। এই যে আমাকে নিয়ে চল এমন একটা জায়গায় যেখানে বিশুদ্ধ ভক্তির কথা হয়, শুদ্ধ প্রেমের কথা হয়। চল তো আমাকে বৃন্দাবনে নিয়ে। বলো বলো যন্ত্র একলে নারদ মুনি চিন্তে মনে মনে, একলে নারদ মুনি চিন্তে মনে মনে, কোথা রাহে শুদ্ধ ভক্তি পাইব কেমনে, কোথা রাহে শুদ্ধ ভক্তি পাইব কেমনে। এত চিন্তি নারদ মুনি ঢেকি আরোহণে, এত চিন্তি নারদ মুনি ঢেকি আরোহণে, এত চিন্তি নারদ মুনি ঢেকি আরোহণে। নাচিতে নাচিতে যায় মধুর বৃন্দাবনে, নাচিতে নাচিতে যায় মধুর বৃন্দাবনে,
বৃন্দাবনে এসে নারদ দেখছে কি বৃন্দাবনে একটু শান্তি পাবার জন্য এলাম, এখানে তো দেখছি তাপে আমার গা ঝলসে যাচ্ছে। কেউ জুন মাসে একবার বৃন্দাবনে গিয়ে দেখবেন কি অবস্থা হয়। এ তো দেখছি তাপ, ভয়ঙ্কর তাপ। তত্ত্বদর্শী নারদ ঋষি চারি পানে চায়, তত্ত্বদর্শী নারদ ঋষি চারি পানে চায়। কোথা হইতে তাপ আসি লাগে মোর গায়, কোথা হইতে তাপ আসি লাগে মোর গায়। আমার অঙ্গ কেন জ্বলে যায়, অঙ্গ কেন জ্বলে যায়। জ্বালা জুড়াইতে ব্রজে এলাম এই অঙ্গ কেন জ্বলে যায়। জ্বালা জুড়াইতে ব্রজে এলাম অঙ্গ কেন জ্বলে যায়। জুড়াইতে ব্রজে এলাম অঙ্গ কেন জ্বলে যায়। কোথা হইতে তাপ আসি লাগে মোর গায়, আর কোথা হইতে তাপ আসি লাগে মোর গায়। আমার নাম নারদ। কোন জিনিসের একেবারে শিকড়ে গিয়ে পৌঁছায়। আমার গায়ে লেগেছে তাপ, এই তাপ কোথা থেকে আসছে আমি তার অনুসন্ধান করব। তাপ কোন দিক থেকে আসছে দেখতে দেখতে এগিয়ে চললেন রাধারানীর কুঞ্জের দিকে। রাধারানীর হৃদয়ে এত বিরহ তাপ, হা কৃষ্ণ, কৃষ্ণ বলে যখন একটা দীর্ঘ শ্বাস ফেলছেন, দপ করে আগুন জ্বলে যাচ্ছে। এত বিরহ তাপ। এই দৃশ্য দর্শন করে নারদ মুনির বড় ব্যথা পেলেন। আমি যুগে যুগে অনেক ঘটনা দেখেছি, কিন্তু এমন বিরহ তো দেখিনি। কৃষ্ণ বলে দীর্ঘশ্বাস ফেলছে আর আগুন জ্বলে যাচ্ছে। আমার প্রাণ যখন কেঁদে উঠেছে রাধার বিরহ দর্শন করে, এই বিরহের আমি মিলন ঘটাবই। রাধে তুমি কেঁদো না, আমি দ্বারকায় গিয়ে কৃষ্ণকে বুঝিয়ে তোমাদের মিলন ঘটাবো। নারদ মুনি বললেন, কই রে আমার সাধের বিনা, সারা জীবন হরিনাম করেছিস, কৃষ্ণ নাম করেছিস, এইবার কৃষ্ণের প্রিয়তমা রাধারানীর নাম করতে করতে চল দ্বারকার পথে। বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত কিছু নাহিয়া। বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত পূজা কিছু নাহিয়া। বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র, যাগ যজ্ঞ কিছু নাহিয়া। বলো বলো বিনে রাধা নাম বিনে, বলো বলো বিনে রাধা নাম বিনে, বলো বলো বিনে রাধা নাম বিনে। এই ত্রিভুবনে কিছু নাহিয়া। বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র, বলো রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। বলো রাধে 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 রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে। সোনার সিংহাসনে বসেছিলেন কৃষ্ণচন্দ্র, চমকে উঠলেন। এমন মধুর সুরে রাধা নাম কে বাজাচ্ছে ভাই? বিনা যন্ত্র সহযোগে এত মধুর রাধা নাম কার কণ্ঠে শুনি? ওই রাধা নাম, রাধা নাম, রাধা নাম কে শুনালে, শুনালে গো
শুনাইয়া মোর মন প্রাণ জুড়াইলে বলো বলো এমন রাধা আমায় কে শুনালে এমন রাধা আমায় কে শুনালে আমার সর্বেন্দ্রিয় মাতা ওই রাধা আমায় জন্মের মতো কিনে নিলে আমার সর্বেন্দ্রিয় মাতা আমায় জন্মের মতো রাধে কিনে আমার সর্বেন্দ্রিয় মাতা আমায় জন্মের মতো বলো বলো রাধা শুনালে সবাই বলো দ্বারকাধিপতি রাজাধিরাজ কৃষ্ণচন্দ্র মহারাজ কি শ্রী কৃষ্ণচন্দ্র মহারাজ কি শ্রী কৃষ্ণচন্দ্র মহারাজ কি আসুন আসুন দেবর্ষিপাদ নারদ মুনি আপনি তো সারা জীবন নারায়ণ নারায়ণ বললেন আজকে আবার রাধা নাম গাইতে গাইতে রাজপ্রাসাদে আসছেন কেন নারদ মুনি বলছেন সেটা আমার ব্যাপার আমাকে লোকে বলে আমি ভাবের ঘরের বাবাজি আমার যখন যেমন ভাব তখন তেমন হ্যাঁ আমি কেন কৃষ্ণ নাম করব আমি কেন রাধা নাম করব এর জন্য কাউকে কৈফিয়ত দেব তুমি ভেবো না তুমি কৃষ্ণচন্দ্র বলে একাই ভগবান হয়ে বসে আছো সত্যযুগ থেকে আমি কত অবতার দেখেছি অনেক অবতার দেখেছি তুমি না হয় অবতারের শিরোমণি কেউ কেউ আবার তোমায় বলে তুমি অবতারী তা বলে শুনে রাখো অবতার রূপে যদি কেউ নেমে আসে তার অনেক দায়িত্ব থাকে তোমার আগে ত্রেতা যুগে রামচন্দ্র যখন অবতার রূপে এসেছিলেন তিনি কি করেছিলেন অশ্বমেধ যজ্ঞ করেছিলেন তাই না ওই রাবণের সঙ্গে যখন যুদ্ধ করেছিল সেই সময় রাবণের সঙ্গে যুদ্ধ করতে করতে রামের বিরুদ্ধে রাবণ যুদ্ধ করেছে রাবণের দলে কিছু ভালো লোকও মারা গেছে তাই না সবাই কি খারাপ একটা বোম যদি পড়ে সেখানে শুধু চোরগুলো মারা যাবে আর সাধুগুলো বেঁচে থাকবে এরকম হবে কোথাও চোরও মরবে সাধুও মরবে একটা বোম যদি পড়ে তো রাম রাবণের যুদ্ধে অসাধু লোকের সঙ্গে কত সাধু লোকেরও মৃত্যু ঘটেছে যেমন বিভীষণের ছেলে তরণী সেন তার ছেলে সারা গায়ে রাম নাম লিখে যুদ্ধ করতে এসেছিল তাকেও মরতে হয়েছে সেই প্রায়শ্চিত্ত স্বরূপ রামচন্দ্র করেছিলেন অশ্বমেধ যজ্ঞ কিন্তু তুমি যে এত বড় যুদ্ধ বাঁধিয়ে দিলে কুরুক্ষেত্রে তুমি কোন যজ্ঞ করলে যদি বলো যুধিষ্ঠির যজ্ঞ করেছে যুধিষ্ঠির ফল পাবে তুমি কি যজ্ঞ করলে তাই আমার যদি পরামর্শ শোনো তুমি একটা যজ্ঞ করো ত্রেতায় রামের রাজা ছিল অশ্বমেধে যজ্ঞ কইল ত্রেতায় রামের রাজা ছিল অশ্বমেধে যজ্ঞ কইল নারদ মুনি আপনি ভালো পরামর্শ দিয়েছেন আমাকে
আমিও হয়তো এমন কোনো কাজ করেছি যেখানে সাধু লোককেও প্রাণ দিতে হয়েছে। তাহলে আমি যে যজ্ঞ করব সেই যজ্ঞটার নাম কি? অশ্বমেধ না রাজসূয়? বলছে অশ্বমেধ নয়, রাজসূয় নয়, দান ব্রত যজ্ঞ হবে এবে। দান ব্রত যজ্ঞ হবে এবে। বলে দান ব্রত যজ্ঞ তো বাবাই প্রথম শুনছি। হ্যাঁ, এটা আমার পরামর্শ। এই দান ব্রত যজ্ঞের 3টে মাত্র নিয়ম, এই যে মাত্র 3টে নিয়ম, চেষ্টা করে দেখতে পারেন। প্রথম নিয়ম, শুনো বলি হে রাজন, ত্রিভুবন নিমন্ত্রণ। শুনো বলি হে রাজন, ত্রিভুবন নিমন্ত্রণ। নিমন্ত্রণ সবারেই করিতে হইবে, নিমন্ত্রণ সবারে করিতে হইবে। ত্রিভুবন নিমন্ত্রণ করতে হবে। ত্রিভুবন মানে স্বর্গ, মর্ত, পাতাল। এই 3টে ভুবনে নিমন্ত্রণ করার পর যারা নিমন্ত্রণ পেয়ে আসবে তাদেরকে যে যা চাইবে তাই দিবে, সবার আশা মিটাইবে। 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 সবার আশা মিটাইবে। যে যা চাইবে তাই দিবে, সবার আশা মিটাইবে। দান সবাইকে করিবে হাসি মুখে, দান সবাইকে করিবে হাসি মুখে। সবাইকে দান করবে, কিন্তু দানটা যেন হাসি মুখে হয়। কিছু মনে করবেন না বাবা, বামুনের ঘরে জন্ম নিয়েছি তো অনেকে হিংসে করে। ছোটবেলা থেকে দান নিতে নিতে অভ্যস্ত, কিন্তু কিছু কিছু লোকের মুখের দিকে তাকালে আর দান নিতে ইচ্ছা হয় না, দিচ্ছে না দিলেই যেন ভালো। ওই রকম দানে কোনো পুণ্য নেই। আপনি দান করবেন না তা ভালো, দানে দুর্গতি ঘন্টে, দান করলে দুর্গতি দূরে যায়। আর একটা সুন্দর কথা আছে, হস্তস্য ভূষণম দানম। যে হাত কোনোদিন দান করতে পারেনি সেই হাত শুধু ওই চিতার কাঠ ছাড়া আর কিছু না। চিতার কাঠে এরকম দেবে আর চলে যাবে। যে হাত কোনোদিন দান করতে শেখেনি সে হাত চিতার কাঠ। কাজেই হস্তস্য ভূষণম দানম, আংটি পরাটা হস্তের ভূষণ নয়, দান করতে শেখাটা হস্তের ভূষণ। তবে উপযুক্ত পাত্রে দান করতে হয়। যেখানে সেখানে দান করলে কুফল ফলতে পারে। একজন সারাদিন ধরে মঙ্গল চিন্তা করছে, আপনি তাকে দান করলে ভালো হবে, কিন্তু সারাদিন ধরে একজন মদ গিলছে আর তাকে যদি দান করেন, সে তো পরের দিন আবার সারাদিন ডবল মদ গিলবে। যে লোকটা সারাদিন মঙ্গল চিন্তা করে গীতা পাঠ করছে বা চণ্ডী পাঠ করছে, মঙ্গল চিন্তা করে, তাকে আপনি দান করলেন, সে আর একটা গীতা পড়বে বা আর একটা চণ্ডী পড়বে। কিন্তু যে মদ কিনছে তাকে দান করলে সে আর একটা বোতল কিনে আনবে। সেই জন্য উপযুক্ত পাত্রে দান করতে হয়। দান যখন করবেন মুখে যেন হাসি থাকে। দান সবাইকে করিবে হাসি মুখে, দান সবাইকে করিবে হাসি মুখে। তাহলে প্রথম নিয়ম হলো স্বর্গ মর্ত পাতাল নিমন্ত্রণ। দ্বিতীয় নিয়ম হলো সকলকে দান এবং হাসি মুখে দান, প্রোভাইডেড, মুখে যেন হাসি থাকে। 3 নম্বর নিয়ম হচ্ছে যে দান করার পর আরেকটা কাজ আছে, সর্বশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি স্কন্ধে লইয়া। সর্বশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি স্কন্ধে লইয়া। ভিক্ষা করি যাবে মন সুখে, ভিক্ষা করি যাবে মন সুখে। দাঁড়ান দেবর্ষিপাদ, আপনার সব কথা বুঝলাম কিন্তু শেষ কথা বুঝলাম না। আপনি বললেন ত্রিভুবন নিমন্ত্রণ করব, চেষ্টা করব কেউ যাতে বাকি না যায়। আপনি বললেন সকলকে দান করব, মুখে হাসি থাকবে। হাসি তো আমার মুখে লেগেই আছে আজীবন। ও দান করলেও হাসি, দান না করলেও হাসি। কিন্তু শেষ কথাটা যেটা বললেন, দান করার পর তাদের কাছে গিয়ে আবার আঁচল পাতবো, এইটা তো একটা হাস্যকর কথা হলো। মনে করুন এই যে আপনারা মা কালীর জন্য সবাই দান করলেন, থালার উপর যে যেমন পারলেন দান করলেন। এখনই যদি আবার
এখনই যদি আপনারা কমিটিকে কি বলেন যেটা দিয়েছি সেটা ফেরত দিন, তো কমিটির ভালো লাগবে? বলবে মশাই আপনার মতন লোক যেন জীবনে কীর্তন শুনতে না আসে। তাহলে আমি দান করলাম, আবার আমি তাদের কাছে কি আঁচল পাতবো? লোকে তো আমাকে নিয়ে হাসি ঠাট্টা করবে। শুনুন মহারাজ, আপনি লোকের কাছে চাইবেন, কিন্তু হাস্যকর ভাবে কেন চাইবেন? মনে করুন আপনি রাজা মানুষ, আপনি 1 কোটি টাকা কাউকে দান করলেন। রাজা গজার ব্যাপারই আলাদা। আপনি যদি গুরুদেবকে দক্ষিণা দেন, 100 টাকা দিলেই আপনার বুকের ভিতরটা টিপ টিপ করবে। কিন্তু প্রধানমন্ত্রী যদি গুরুদেবকে দক্ষিণা দেয়, কি দেবে? একেবারে ব্ল্যাঙ্ক চেক। गुरुजी आपके चरणों में न्यौछावर कर दिया हूं, अपने हिसाब के अनुसार लिख लीजिए। তাই না? তাহলে আপনি যখন দান করবেন 100 টাকা দেবেন, কিন্তু প্রধানমন্ত্রী যদি কাউকে দান করে, সে তো কোটির উপরে গল্প। সেই জন্য আপনি যাকে দান করবেন, মনে করুন 1 কোটি টাকা দিলেন, তারপরে তার কাছে হাত পেতে বলবেন 1টি টাকা ভিক্ষা দিন। 1 কোটি টাকা দেওয়ার পর কেউ যদি 1 টাকা ভিক্ষা চায়, কেউ হাসবে? বলে না, কেউ হাসবে না। কিন্তু আমি চাইবো কেন? বলে চাইলে আপনারই মঙ্গল। আপনি যখনই 1 কোটি টাকা দেওয়ার পর 1 টাকা ভিক্ষা করবেন, আপনার দানের অহংকার দূরে যাবে। দানের অহংকার দূরে যাবে। অহংকার যখন দান করে ভিক্ষা করবে, দানের অহংকার। যেই 1 টাকা ভিক্ষা করে ফেললে তুমি, আর কোনোদিন বুক বাজিয়ে বলতে পারবে না, জানেন আমি আমাকে 1 কোটি টাকা দিয়েছি, বলতে পারবেন না। 1 কোটি দিয়েছি, তার কাছে 1 টাকা ভিক্ষাও নিয়েছি। তাই অহংকারটা আপনার থাকবে না। বাহ, এ তো সাংঘাতিক সুপরামর্শ, খুবই ভালো লাগলো। তাহলে এখন কি করি? বলে এখন চিঠি লিখুন। চিঠি লিখতে থাকুন, ভুল করবেন না। প্রথম চিঠি কাকে লিখতে হয় জানেন? ওই যে মা কালীর চরণ তলে যিনি শুয়ে আছেন। প্রথমে শঙ্করে, পরে শঙ্করীরে, গণপতি কার্তিকের, গণপতি কার্তিকের, সে যে পদ্মজনী লক্ষ্মী বিনা পানি, লক্ষ্মী বিনা পানি। পদ্মজনী মানে ব্রহ্মা, লক্ষ্মী এই যে সে যে পদ্মজনী লক্ষ্মী বিনা পানি, সে যে পদ্মজনী লক্ষ্মী বিনা পানি। এই যে লক্ষ্মী, এই যে বিনা পানি, সে যে পদ্মজনী লক্ষ্মী বিনা পানি, সে যে পদ্মজনী লক্ষ্মী বিনা পানি। পত্র লিখে নিজ করে, সে যে পদ্মজনী লক্ষ্মী বিনা পানি। পত্র লিখে নিজ করে। একে একে পত্র লিখে যে দিল, একে একে পত্র লিখে যে দিল। যথাযোগ্য সম্বোধনে, আস্তে সম্বোধনটা ঠিক করতে হবে, যাকে যেটা মানায়। দুর্গা দেবীর সামনে কি লেখা হলো? দুর্গা মাতা সহায়। গণেশের আগে কি লেখা হলো? সিদ্ধিদাতা গণেশায় নমঃ। যাকে যেটা সম্বোধন, যথাযোগ্য সম্বোধনে যে কথা যার ভালো লাগে, যথাযোগ্য সম্বোধনে, যথাযোগ্য সম্বোধনে একে একে পত্র লিখে দিবি। পত্র লেখে নিজ করে, পত্র লেখে নিজ করে। সবার নামে তো চিঠি লেখা হলো, কিন্তু দাদা বলাই, যে মা এত কষ্ট করে মানুষ করলো, তাকে তো আমি চিঠি লিখতে পারলাম না দাদা। ভাই রে, আমি তো সেটাই তোকে বলতে যাচ্ছিলাম, মায়ের নামে চিঠি কই? কৃষ্ণ বলছে, দাদা গো, সকলকে চিঠি লেখার মতো পড়াশোনা করেছি বটে, কিন্তু মাকে চিঠি লেখার মতো কোনো ভাষা খুঁজে পেলাম না দাদা। কোনো ভাষা খুঁজে পেলাম না দাদা। আমি কি বলে বা ক্ষমা চাইব? মা বাবাকে চিঠি লেখা যায়? মনে করুন কোন ছেলে বিয়ে করছে, সারা পাড়ার লোকের বাড়িতে কার্ড নিয়ে যাচ্ছে, আর বাবার কাছে একটা কার্ড নিয়ে যাবে, বাবা এই যে আমি বিয়ে করছি, এই নাও কার্ড। হয় কখনো? হয় যদি ছেলে বিদেশে থাকে। যদি ছেলে বিদেশে থাকে, মনে করুন ছেলে চাকরি করেছে, এত পড়াশোনা করেছে, বড় চাকরি পেয়ে বিদেশে চলে গেছে, সেখানে একটা মেম সাহেব পছন্দ হয়েছে, তাকে বিয়ে করে নিয়েছে। এবার সেই সময় যদি একটা চিঠি
বাবার কাছে না আসে বা বাবাকে ফোনেও যদি নিমন্ত্রণ না করে, তাহলে বাবা জানবে কি করে ওখানে বিয়ে হচ্ছে ছেলে? তবে ভাষাটা সেখানে মার্জিত হতে হবে, এইভাবে লিখতে হবে, বাবা এই বিদেশ বিভূতিতে কাজ করতে এসে পরিস্থিতির চাপে পড়ে আমি বিবাহ করতে বাধ্য হলাম, তোমার যদি আসার সময় সুযোগ হয় এসে আশীর্বাদ করো। এইটা বাবার কাছে চিঠি হতে পারে। কিন্তু যদি এরকম লেখে, এই যে তুমি তো আমাকে ঠিক করে খাওয়াতেই পারলে না, মানুষ করতেই পারলে না, তুমি আবার চিঠির আশা করো কেন? যাক, তবু তোমাকে জানাচ্ছি বাবা বলে একটা মেম সাহেব বিয়ে করেছি, পারলে এসে দুটো খেয়ে যেও। এইরকম যদি ভাষার ছিরি হয়, সেরকম বাবা যাবে কোনোদিন? ওই জন্য মার্জিত ভাষা হতে হয়। কৃষ্ণচন্দ্র এখন দ্বারকার রাজা, আর ওদিকে নন্দ রাজা মা যশোদারা গ্রামে পড়ে আছে। তাদের কাছে চিঠি লিখতে হলে ভাষাটা মার্জিত হতে হবে। মা গো যশোদে, কত না ব্যথা দিয়েছি তোমার কোমল প্রাণে, কুপুত্র যদি বা হয় কুমাতা কদাপি নয়, আমার সকল অপরাধ ক্ষমা করে এই দানব্রত যজ্ঞে এসো মা, তুমি আশীর্বাদ না করলে আমার যজ্ঞ সম্পূর্ণ হবে না। এই যদি ভাষা হয় তাহলে মা ছুটে আসবে। নন্দরাজ আগে লিখলো, বাবা আমরা যখন গোষ্ঠে যেতাম তুমি আমাদেরকে ধুতি পরিয়ে দিতে, তাই আজকে তুমি এসে দাঁড়িয়ে সমস্ত যজ্ঞ পরিচালনা করো যাতে তোমার ছেলের অসম্মান না হয়। তুমি অনেক যজ্ঞ করিয়েছো, আর আমি তো শুধু রাজনীতি করেছি। আমি সারা ভারতের রাজনীতির দায়িত্ব মাথায় নিয়ে নাজেহাল, আর তুমি তো বৃন্দাবনে অনেক যজ্ঞ করিয়েছো, তাই যজ্ঞে তুমি বোঝো সব। তুমি দাঁড়িয়ে থেকে যজ্ঞ পরিচালনা করে দাও যাতে তোমার ছেলের অসম্মান না হয়। এই হচ্ছে বাবার কাছে চিঠি। এরকম সবাইকে লিখলো। শ্রীরাম সুদামকে লিখলো যে তোরা পাকা পাকা ফল আনবি, ভাত রুটি খাওয়া যাবে না, ফল খেয়ে থাকতে হবে, তোদের আনা ফলই আমি খাবো। আর দাদা বলরাম যখন আড়ালে সরে গেলেন, রাধারানীকে উদ্দেশ্য করে চিঠিটি লিখছেন, ওগো রাধে প্রেমময়ী, তুমি শুধু প্রেমময়ী নও, আমার শক্তি সঞ্চারিণী। ওগো রাধে, তুমি এই দান ব্রত যজ্ঞে এসে নয়নে নয়নে আমায় শক্তি সঞ্চার করো, যাতে এই যজ্ঞ আমি সম্পূর্ণ করতে পারি। সকলের উদ্দেশ্যে চিঠি লিখলেন। আর চিঠি বিলাবে কে? এই যে নারদ মুনি। চিঠির বোঝা মাথায় নিয়ে নারদ চললেন। পত্র লইয়া নারদ মুনি আনন্দে মগ্ন। ওই নিমন্ত্রণ পত্র লইয়া নারদ চলিল, 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 নিমন্ত্রণ পত্র লইয়া নারদ চলিল। কৈলাস ধামে আসি। হাঁপিয়ে গেছে। কৈলাস তো পাহাড়ের উপর না। কৈলাস ধামে আসি উপনীত হলো, কৈলাস ধামে আসি উপনীত হলো, দেবাদিদেব হর হর মহাদেব, নমঃ পার্বতী পতে হর হর মহাদেব। কে? নারদ এসেছিস? নিশ্চয়ই কোনো ঝামেলা পাকিয়েছিস? না মামা, একটা শুভ সংবাদ দিতে এসেছি। শুভ? তোর মুখে আবার শুভ সংবাদ? এই জীবনে প্রথম শুনবো হয়তো। বল মামা। শ্রীকৃষ্ণচন্দ্র যজ্ঞ করছে। হ্যাঁ, আবার যজ্ঞের খবর দিতে এসছিস? একবার আমার শ্বশুর মশাই যজ্ঞ করেছিল, তুই খবর দিতে এসছিলিস। এমন রেগে গেলাম শ্বশুরের মুন্ডই কেটে দিলাম। আবার তুই যজ্ঞ? না মামা, তোমার শ্বশুর মশাই যখন যজ্ঞ করেছিল তোমাকে তো নেমন্তন্নই পাঠায়নি, কিন্তু এবার কৃষ্ণচন্দ্র যে যজ্ঞ করছেন
প্রথম নিমন্ত্রণ পত্র তোমার নামে। পড়ে দেখো, লেখা আছে সাঙ্গ পাঙ্গ সঙ্গে করে আসবেন। তাহলে সাঙ্গ পাঙ্গ কে তোমার? নন্দী ভৃঙ্গি, ডাকিনী যোগিনী, ভূত। তাহলে ভূত প্রেত সবাইকে নিয়ে যাবে। পত্র হেরি ভোলানাথের আনন্দিত মন, পত্র হেরি ভোলানাথের আনন্দিত মন, বম বম বলি ভোলা করয়ে নিতন, বম বম বলি ভোলা করয়ে নিতন, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, পত্র হেরি ভোলানাথের আনন্দ ধরে না, ওই পত্র হেরি ভোলানাথের আনন্দ ধরে না, পত্র হেরি ভোলানাথের আনন্দ ধরে না, বম বম বলি ভোলা করয়ে নিতন, বম বম বলি ভোলা করয়ে নিতন। শিব ঠাকুর যখন আনন্দে নেচে উঠেছেন, স্বর্গে নিমন্ত্রণ সম্পূর্ণ, পাতালে নিমন্ত্রণ সম্পূর্ণ, মর্তধামে বিভিন্ন রাজ্যে নিমন্ত্রণ সেরে নারদ এসেছে বৃন্দাবনে। কি এখানে তো দশা আরো করুণ হয়েছে। দেখে শ্রীদাম সখা পটেতে আঁকা শ্যামের মূর্তি করে, নারদ দেখে শ্রীরাম সখা পটেতে আঁকা পাকা পাকা ফল লইয়া বলে ভাই কানাই খারে খারে। পাকা পাকা ফল লইয়া বলে ভাই কানাই খারে খারে। আমরা আর এঠো ফল খাওয়াবো না রে। শ্রীদাম কে? নারদ মুনি। নারদ মুনি, আমাদের ভাই কানাই কেমন আছে? আরে তোদের ভাই কানাইয়ের খবরই তো দিতে এলাম। তোদের ভাই কানাই বিরাট বড় যজ্ঞ করছে। হ্যাঁ হ্যাঁ, আগে তো জানতাম নন্দরাজা যজ্ঞ করেন, এখন ভাই কানাইও করছে। আর সেই যজ্ঞে তোদেরকেও চিঠি দিয়েছে। এই দেখ, তোদের ভাই কানাই এখন যজ্ঞ চলাকালীন ভাত রুটি খেতে পারবে না, ফল খেয়ে থাকতে হবে। আর সেই ফল তোরাই বৃন্দাবন থেকে নিয়ে যাবে। এত বড় দায়িত্ব, তাহলে তো আমাদের আর কামলে চলবে না। ফল জোগাড় করি, চল। আরো দুপায়ে গিয়ে দেখে নন্দ পিতা জেলেছে চিতা প্রাণ তেজিবার তরে। মাতা নন্দ রানী করে নবনী, একবার ফিরে মাতা নন্দ রানী করে নবনী। রে দারে দারে। নারদ, মা আমার ছেলে কেমন আছে? মা, আপনার ছেলে বিরাট বড় যজ্ঞ করছে। এই দেখুন, চিঠিতে আপনাকে লিখেছে, আপনি গিয়ে আশীর্বাদ না করলে তার যজ্ঞই হবে না। হ্যাঁ, রাজা হবার পরেও আমাকে মনে রেখেছে। তাহলে তো আমাকে আশীর্বাদ করতে যেতেই হবে। আমি কি খালি হাতে আশীর্বাদ করতে পারি? ছানা মাখন বানিয়ে নিয়ে যাব, ওর মুখে দেব, তবে তো আশীর্বাদ করব। আমাকে এখন কাঁদলে চলবে না। পিতানন্দ, আপনি কি করেছেন? চিতা সাজিয়েছেন কেন? ভেঙে ফেলুন, ভেঙে ফেলুন। এই দেখুন, কৃষ্ণ লিখেছে আপনি গিয়ে যজ্ঞ পরিচালনা করে দেবেন। ওরে বাবা, যজ্ঞের দায়িত্ব আমার উপর, তাহলে তো আমার কাঁদলে চলবে না। এগিয়ে চললেন নন্দ রাজা। আরো দুই পায়ে গিয়ে নারদ মুনি রাধা রানীর কুঞ্জে গিয়েছেন।
দেখেন রাধারানী আমার বিধাতার উদ্দেশ্যে বলছেন, এই ওগো বিধাতা, পঞ্চত্বং তনুরেতু ভূত নিবহা স্বাংশে বিশন্তি স্ফুটম ধাতারং ভ্রন্ত প্রণিপত্য শিরসা তত্রাপি याचे वरम। হে বিধাতা, শুনেছি মৃত্যুর পর লোকের শরীরের পঞ্চতত্ত্বে মিশে যায়, মাটির সঙ্গে মাটি মেশে, জলের সঙ্গে জল মেশে, বাতাসের সঙ্গে বাতাস মেশে, মহাশূন্যতার সঙ্গে হৃদয়ের আকাশ মেশে, আর তাপ, শরীরের তেজ তাপের সঙ্গে মিশে যায়। আমার যদি মৃত্যু হয়, হে বিধাতা, আমার এই পঞ্চতত্ত্ব গিয়ে যেন কৃষ্ণের সেবা করে। যাহা পহু অরুণ চরণে চলি যাত, তাহা তাহা ধরণী হইয়ে মঝুগাত। যে পথে গোবিন্দ বিচরণ করে, আমার শরীরের মাটি অংশ সেই পথে যেন ধুলা হয়ে থাকে। যাহা পহু অরুণ চরণে চলি যাত, যাহা পহু অরুণ চরণে চলি যাত, তাহা তাহা ধরণী হউক মঝুগাত। মাটি যেন সেই পথে যায়, মাটি যেন সেই পথে যায়, যে পথে গোবিন্দ নেচে যাবে, আমি তার পদ ধুলা হয়ে রব। পথে গোবিন্দ নেচে যাবে, যে পথে গোবিন্দ নেচে যাবে, মাটি যেন সেই পথে ধরণী হউক মধুগাত। আমার শরীরের জল কোথায় যাবে না? যে সরোবরে গোবিন্দ নিত্য স্নান করেন, আমার শরীরের জল যেন সেই জলে মিশে গিয়ে তাকে স্নান করিয়ে দেয়। মরুত, আমার শরীরের বাতাস, যে পাখা দিয়ে গোবিন্দ হাওয়া খায়, সেই পাখায় মিশে গিয়ে যেন আমার শরীরের বাতাস তাকে সেবা করে। তেজ, আমার যে তাপ, আমার যে জ্যোতি, সেই জ্যোতিটা যেন কৃষ্ণ যে আয়নায় মুখ দেখে, সেই আয়নায় মিশে গিয়ে কৃষ্ণের মুখটাকে উজ্জ্বল করে তোলে। আর আকাশ, শরীরের ভেতরে যে ফাঁকা ফাঁকা জায়গাগুলো, সেই ফাঁকা জায়গাগুলো আকাশের অংশ। এই আকাশটা গিয়ে ওই আকাশে মিশবে যে আকাশের নিচে গোবিন্দ থাকবে। যাহা পহু ভরময়ী জলধর শ্যাম মধুয়ঙ্গ। আমার শরীরের বাতাস, আমার শরীরের আকাশ, মধু অঙ্গ গগন জাত ছুটান। যে আকাশের নিচে গোবিন্দ বিচরণ করবে, আমার শরীরের আকাশ যেন সেইখানে যায়। ললিতা বলছে, তাহলে সেবা করবি কি করে আকাশ হয়ে? বলে, আমি মেঘ হয়ে ছায়া ধরবো, মেঘ হয়ে ছায়া ধরবো, ছায়া ধরবো। আরে তাপিত অঙ্গ শীতল হবে আমার অঙ্গের ছায়া লেগে। তাপিত অঙ্গ শীতল হবে আমার অঙ্গের ছায়া লেগে, তাপিত অঙ্গ শীতল হবে, ছায়া ধরবো মধু অঙ্গ গগন জাত ছুটাবো। যে সংস্কৃত শ্লোকটা বললাম আগে, এই শ্লোকটা রচনা করেছেন শ্রী রূপ গোস্বামী। আর সেই শ্লোকের বঙ্গানুবাদ মানে ব্রজবুলি পদে অনুবাদ করেছেন গোবিন্দ দাস মহাশয়। সবাই মিলে আসেন, সবাই মিলে হাত জোড় করুন গোবিন্দ দাসের উদ্দেশ্যে এবং রূপ গোস্বামীর উদ্দেশ্যে। গোবিন্দ দাসে কহে কাঞ্চন গৌরী, দাসে কহে কাঞ্চন গৌরী,
ছড়ি। সোমর কত তনু তোহে গিয়ে ছড়ি। ভাগ্যবান পদকর্তা গোবিন্দ দাস বলছেন, ওগো রাধে রাজনন্দিনী, তুমি মৃত্যুর পর কৃষ্ণ সেবা করার কথা ভাবছো কেন? একবার খুঁজে দেখো হৃদয় মাঝে, খুঁজে দেখো হৃদয় মাঝে, তোমার কালো কৃষ্ণ লুকায়ে আছে, তোমা বিনা রইতে না রে। কালো কৃষ্ণ লুকায়ে আছে, তোমা বিনা রইতে না। কালো কৃষ্ণ লুকায়ে আছে, খুঁজে দেখো তোমার হৃদয় মাঝে। সোমর কত তনু তোহে গিয়ে